আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শীতের আগাম সবজিতে দাম কিছুটা কমলেও বাজার দরে এখনও ক্রেতাদের স্বস্তি ফেরেনি। বেড়েছে তেল আটার দাম। এর বাইরে অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। বিক্রেতারা বলছেন দাম বাড়িয়ে সরবরাহ কমিয়ে দিয়েছে তেল কোম্পানিগুলো। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। রাজধানীর বাজারে সবজির সরবরাহ বাড়ায় দামের উত্তাপ কিছুটা পড়তির দিকে। ১০০ ছাড়ানো অনেক সবজি এখন মিলছে ৭০-৮০ টাকায়। সিম ছিল আপনার হলো ১০০ টাকা, ১২০ টাকা, এই সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা। কাঁচামরিচ ২০০ টাকা ছিল, এখন কাঁচামরিচ ১৬০ টাকা। প্রত্যেক মাল কেজিতে 10 টাকা 20 টাকা কেজিতে কমছে। বেগুন যেমন তালটা ছিল ১৮০ টাকা, ১৬০ টাকা, এখন ১২০ টাকা। ডিম, মুরগি, গরুর মাংস, মাছ, আলু, পেঁয়াজ, ডালের দাম আগের মতোই আছে। ক্রেতারা বলছেন সবজির দাম কিছুটা কমলেও অধিকাংশ পণ্যের দামই চাপ তৈরি করছে। মৌসুমে আসলে বাজারের রেট আরো কম থাকার কথা। লেবুর হালি নেয় 30 টাকা, এটা তো আসলে 15 টাকা হওয়ার কথা। বা বেগুন 160 টাকা, এগুলো তো এখন 70-80 টাকা থাকার কথা। সাধারণ জনগণ যারা আছে তাদের তো অনেক কষ্ট করে চলতে হয় আসলে। 50-60-এর ভিতর থাকলে দামটা আসলে মানে স্বাভাবিকই বলবো। যখন 80-90 টাকা হয়ে যায় তখন আমাদের জন্য এটা কঠিন হয়ে যায়। যে কোনো মাছের দাম, সবজির দাম, চালের বাজার, প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, আমাদের নাগালের বাইরে চলে গেছে। ১,০০০ টাকা নিয়ে বেরোইলে মনে হয় যে কিছুই কিনা হয় নাই। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী সয়াবিন তেলের সরবরাহ মিলছে না। তেলের সঙ্গে বেড়েছে আটার দামও। ১২০ টাকা এমআরপি ছিল আটা 2 কেজি, আর এখন হলো যে ১৩০ টাকা এমআরপি। কেজি প্রতি 5 টাকা বাড়ে, 2 কেজিতে 10 টাকা বাড়ছে আর কি। লিটারে 6 টাকা বাড়ছে, কিন্তু বাড়তি রেটের তেল এখনো ঢুকে নেই বাজারে। প্রায় অনেক দিন ধরে তেল বাজারে সরবরাহ খুব কম। বাজারে চিকন চালের দামও বাড়তির দিকে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ফলন কম ও সময় মতো বিক্রি করতে না পারায় শীতকালীন সবজি মূলা নিয়ে বিপাকে পড়েছেন লালমনিরহাটের কৃষক। সার সংকট ও কীটনাশকের চড়া মূল্যের কারণে উৎপাদন খরচও বেশি হয়েছে বলছেন তারা। মিজানুর রহমান মিজুর ভিডিও ও তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। লালমনিরহাট এয়ারপোর্ট এলাকায় জমি লিজ নিয়ে অনেকেই আগাম মূলা চাষ করেছেন। এই বছর কিছুটা সার সংকট ও কীটনাশকের চড়া মূল্যের কারণে খরচ বেশি হয়েছে। বিঘা প্রতি 40 থেকে 50 মণ মূলা উৎপাদনের আশা করলেও ফলন হয়েছে 15 থেকে 20 মণ। এতে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। যে ওষুধপাতি, কীটনাশক, সারের দাম বেশি, বীজের দাম বেশি, এমন লেবারের দাম বেশি, সব কিছুই বেশি। এখন মনে করেন যে এগুলো হিসেব করিয়ে আমরা কিছু অনেক লসে আছি। মূলের ফলন কম আর মূলের বাজারও নাই, মূলের বাজার নাই, এই জন্য আমরা মূলে আবাদ করি ক্ষতিগ্রস্ত হচ্ছি। মূলে কেনার মতন কোনো পাইকারি আমরা দেখতেছি না। কাস্টমার নাই, নেওয়া নাই, অনেক খরচা বেশি। যে মূল্যদের পরিস্থিতি তাতে আমাদের কৃষকের পোষাবে না। এবছর জেলায় 200 হেক্টর জমিতে মূলা চাষ হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যারা আগাম আবাদ করেছেন তারা স্বাভাবিকভাবে কিছু ফলন কম পাবে। এটা যেহেতু আমাদের টেম্পারেচারটা অনেক বেশি ছিল, এই কারণে হয়তো ফলনটা, যেহেতু এটা রুট ক্রপ, মানে এটা মাটির নিচে হয়, এই রুট ক্রপে টেম্পারেচার বেশি হয়ে গেলে রুট ফর্মেশনে একটু মানে ঠিকমতো রুট ফর্মেশন হয় না, অথবা ফলনটা কমে যায়। মৌসুমের শুরুতে মূলা 25 থেকে 30 টাকা বিক্রি করে কিছুটা লাভবান হলেও এখন তা বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজিতে। আল মুকসিদ, চ্যানেল আই। ফরিদপুরে পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণে পেঁয়াজের দীর্ঘস্থায়ী সংরক্ষণের জন্য তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণকারী যুগান্তকারী প্রযুক্তি এয়ারফ্লো মেশিন বা পেঁয়াজ সংরক্ষণ যন্ত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এ সময় প্রকল্পের অধীনে ফরিদপুর সহ দেশের 16টি জেলার 107টি উপজেলায় 3700টি এয়ারফ্লো মেশিন বিতরণের ব্যবস্থা করা হয়। যশোর সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শারমিন আক্তার। তিনি বলেন, কৃষকদের নিরাপদ ফসল উৎপাদনে মনোযোগী হতে হবে এবং যথাযথভাবে সার ও কীটনাশক ব্যবহার করতে হবে। এতে উৎপাদন খরচ কমবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। আয়োজন শেষে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের 3790 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি, বীজ
এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।